পাহাড়তলির ছোট্ট গ্রামে থাকত এক মেয়ে নামের ঝুমা। সকাল হলেই সে খালি পায়ে মাঠে ছুটে যেত, গরু নিয়ে চড়াতে কিংবা মায়ের সঙ্গে কুয়ো থেকে জল তুলতে। ঝুমা ছিল গ্রামটার সবচেয়ে চঞ্চল মেয়ে। তার কালো চোখে সব সময় ঝিলমিল করত স্বপ্ন, একদিন সে বড় হয়ে অনেক কিছু শিখবে, দূরের শহরে যাবে। গ্রামের লোকেরা প্রায়ই হাসত, আরে এ যে মেয়ে মানুষ, পড়াশোনা করে কি হবে? কিন্তু ঝুমা হাল ছাড়ত না। দিনভর খেটে এসে রাতে কুপির আলোয় বই খুলে বসত। একদিন তাদের গ্রামে এক শিক্ষক আসলেন। তিনি বললেন, মেয়েদের পড়াশোনার অধিকার ছেলেদের মতোই আছে। তার কথা ঝুমার মনে আগুন জ্বালিয়ে দিল। সে আরও জেদ করে পড়তে শুরু করল। কিন্তু সহজ ছিল না। কখনো খাতার জন্য টাকা নেই, কখনো বই কিনতে পারে না। তবু ঝুমা বাঁশের কাগজে লিখে পুরনো বই ধার নিয়ে শিখতে লাগল। একদিন স্কুলে প্রতিযোগিতা হল, বক্তৃতা প্রতিযোগিতা। সবাই ভেবেছিল শহরের ছেলেরা জিতবে, কিন্তু ঝুমা দাঁড়িয়ে বলল, আমরা গ্রামের মেয়েরা পিছিয়ে নেই, সুযোগ পেলে আমরাও অনেক কিছু করতে পারি। তার কথা শুনে গোটা মাঠ স্তব্ধ হয়ে গেল। ঝুমাই জিতব প্রথম পুরস্কার। সেদিন গ্রামের সবাই প্রথমবার বুঝল মেয়েদের স্বপ্নকেও সম্মান দেওয়া দরকার। ঝুমার বাবা, যে আগে পড়াশোনা নিয়ে তেমন আগ্রহী ছিল না, গর্বে বললেন, আমার মেয়েই একদিন গ্রামকে আলোকিত করবে। বছর ঘুরে গেল, ঝুমা পড়াশোনা চালিয়ে গেল, শহরে গিয়ে শিক্ষক হল, কিন্তু সে গ্রামকে ভুলল না। ছুটির দিনে সে পাহাড়তলিতে ফিরে এসে ছোট ছোট বাচ্চাদের পড়াত। গ্রাম্য মাটির মেয়ে ঝুমা একদিন সত্যি প্রমাণ করল, যদি ইচ্ছাশক্তি থাকে তবে স্বপ্নকে কখনো থামানো যায় না।